হ্রদের গভীরতা, হ্রদের গভীরতার ক্ষেত্রে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে একটা হ্রদ, একটা হ্রদ, হ্রদের এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে গভীরতা, এখানে পানি আছে। এখন বলো এখানে এখানে আছে বায়ুমণ্ডলীয় চাপ। কি আছে? বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কোনটা? যে বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত সকল বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে, সেই চাপটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখন দেখো এই বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা অ্যাটমসফিয়ার এককে, গত ক্লাসে লিখে দিয়েছিলাম অ্যাটমসফিয়ারিক এককে 1 অ্যাটমসফিয়ার নিউটন পার মিটার স্কয়ারে আমরা লিখতে পারি। ধরো এটা পি, পি এর মানটা 1 অ্যাটমসফিয়ার, অথবা আমরা আরো লিখতে পারি 101,325 নিউটন পার মিটার স্কয়ার or Pascal or 1.013 into 10 to the power 5 Pascal। এই চাপটা বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত সকল বস্তুর উপর দিচ্ছে, তাহলে হ্রদের যে পানি, সেই পানির উপরে ওই বায়ুমণ্ডলীয় চাপটা পড়তেছে। এবার তাহলে এই পানির উপরেও ওই চাপটা পড়তেছে। এখন বলো পানির নিজের গভীরতার কারণে কিন্তু একটা চাপ আছে, নিজের গভীরতার কারণে পানির একটা চাপ আছে। এই বিন্দুতে যদি আমি বলি এখানে P ইকুয়াল H rho G, P ইকুয়াল H rho G। এখন বলো, এখন তুমি বলো বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে, খেয়াল করো এদিকে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে সেই চাপটা হচ্ছে উপরে দিচ্ছে, আবার পানির গভীরতার কারণে যে চাপটা সেটা হচ্ছে H rho G। তাহলে এই বিন্দুতে টোটাল আমি কয়টা চাপ পাবো? দুইটা চাপ পাবো। H rho G তো থাকবেই, সাথে আবার ওই তার মাথার উপর যে আবার বায়ুমণ্ডল চাপ দিচ্ছে সেই চাপটাও এখানে থাকবে। সুতরাং আমি এটাকে P1 যদি বলি, তাহলে এইখানে এটাকে P2 বললে এইটা হচ্ছে আসলে P2 এর মান। তার মানে নিচের চাপটা হচ্ছে P1 ইকুয়াল H rho G প্লাস P2, আর P2 হচ্ছে ওই বায়ুমণ্ডলীয় চাপ। সুতরাং এই বিন্দুতে চাপ কয়টা? মনে করো আমার নিজের কারণে একটা চাপ আছে নিচে, আবার বায়ুমণ্ডল আমাকে এইদিকে আর একটা চাপ দিচ্ছে, তাহলে আমার পায়ের তলায় কয়টা চাপ পাবো? দুইটা, আমার কারণে একটা চাপ, বায়ুমণ্ডলের কারণে একটা চাপ। এখানে নিজের গভীরতার কারণে চাপ, বায়ুমণ্ডলের চাপ, বাট এখানে চাপের মানটা হবে শুধু বায়ুমণ্ডলের চাপ। তুমি বলো যত আমরা উপরের দিকে যাব এইচ এর মান তত কি হবে? কমবে। এটা গভীরতা, গভীরতা উপর থেকে হিসাব করা হয়। সুতরাং গভীরতা যত উপরে যাব গভীরতা তত কমবে, গভীরতা কমলে এইচ এর মান কমতেছে, এইচ এর মান কমতেছে মানে চাপের মানটা কমতেছে। চাপ যদি কমে যায়, এই চাপ কমতে 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 এই বিন্দুতে আসার পরে, এই বিন্দুতে আসার পরে এখানে শুধুমাত্র H rho G এর মানটা শূন্য হয়ে যাবে, কিন্তু এই বিন্দুতে চাপ থাকবে কি? P2, P2 চাপটাই থাকবে। কথা কি বুঝছো? তাইলে বলো P2 এর মান এখানে বায়ুমণ্ডলের চাপ, এটা তো কনস্ট্যান্ট, এখানে P2 এর মান যায়, এখানেও P2 এর মান তা। মনে কর তোর নিজের কারণে তোরা আই তোর তুই এনে দিয়ে দেখছিস, আর তোরে আইন দি মাথা দিয়ে ইংরেজি চাপ দিই, তোর ফাঁক তলার না যায় ভাবিবে না, ভাবি ভাবি কিনা, তো ওইটা আর কি ওই সমান থাকবে না, তাই না? এবার আসো, এখন বলো এখানে একটা বায়ু বুদবুদ আছে, এখানে একটা বায়ু বুদবুদ আছে। বায়ু বুদবুদ চিনস? মনে করো ওই একদম নিচে নিচে তলদেশে আর কি, হ্যাঁ তলদেশে। খেয়াল কর এখানে তুমি কি করছো, এখানে একটা বায়ু বুদবুদ তুমি প্রডিউস করছো যে কোনো ভাবে, মাছ নিঃশ্বাস নিচ্ছে, অথবা ওই যে সুইমিং পুলের মধ্যে ভিতর দিয়ে ধরো একটা বায়ু উঠলো বা পানি প্রবেশ করাচ্ছে, তাহলে চাপ দিচ্ছে, তো একটা বায়ু, এই বায়ুর আয়তনটা, বায়ু বুদবুদটা কিন্তু গোলাকার থাকে, পানির ভিতরে গোলাকার থাকে বাতাসটা কি। তো এখন এর আয়তন ধরো V1 ইকুয়াল V, এটা যত উপরের দিকে যাবে এই আয়তনটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, আর উপরে গেছো আয়তন আরো বাড়বে, আর উপরে গেছো আয়তন কিন্তু আরো বাড়বে। মনে করো এই আয়তনটা বাড়তে বাড়তে এই বিন্দুতে আসার পরে আয়তনটা V2 ইকুয়াল n গুণ হয়ে গেছে, প্রাথমিক আয়তনের n গুণ হয়ে গেছে। কেন বাড়বে? বাড়বে কেন স্যার? তুমি দেখো, তুমি বলছো যত উপরে যাবে এইচ এর মান কমবে,
এইচ কমলে চাপ কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। কেন? তাপমাত্রা কনস্ট্যান্ট। ধরো এইখানে যে হ্রদের পানি আছে, পানির তাপমাত্রা স্থির। পানির তাপমাত্রা কি? স্থির। পানির তাপমাত্রা যদি স্থির হয়, চাপ কমতে থাকলে আয়তন বাড়তে থাকবে। এটা কার সূত্র? বয়েলের সূত্র। গত ক্লাসে পড়ছিলাম তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে P is proportional to 1/v হয়। P এর মান যদি কমে, আয়তনের মান কি হবে? বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তো তুমি এবার এদিকে খেয়াল করো। সুতরাং এখানে বয়েলের সূত্র আসতেছে, তাহলে আমরা এটা বলতে পারি তাপমাত্রা কনস্ট্যান্ট হলে, তাপমাত্রা কনস্ট্যান্ট হলে আমরা লিখতে পারি বয়েলের সূত্র এখানে প্রযোজ্য হবে। P is proportional to 1/v, অর্থাৎ আমরা লিখতে পারবো P1 V1 equal P2 V2। তার মানে দেখো এবার P1 এর মান তুমি কি পাইছো? H rho G প্লাস P2 ইনটু V1। P2 এর মান P2 থাকবে ইনটু V2। এই যে একটা ইকুয়েশন পাইছো না, এখানে এবার তুমি ইচ্ছা মতো মান বসাবে। যা যা প্রশ্নে দেওয়া থাকবে, মানগুলো এখানে বসাবে। একটা অজানা রাশি তোমাকে দিবে, সেটা বের করতে বলবে। মনে করো তোমাকে বলছে হ্রদের গভীরতা বের করো। রো, রো কি বলো? কার ঘনত্ব? পানির 1000 তুমি জানো। জি 9.8 তুমি জানো। P2 বায়ুমণ্ডলের চাপ তুমি জানো, ওই যে 101325। V1, V1 এর মানটা ধরো V2 এর মানটা ধরো তোমাকে বলে দিছে এত হইছে। P2 এর মানটা তুমি জানো, তুমি দেখো এখানে এই স্টার বাকি সব তুমি জানো। আচ্ছা, চলে আসবে সিকিউ তে করার জন্য জাস্ট P1 V1 ইকুয়াল P2 V2 লিখে মান বসানো শুরু করবে, আনসার পেয়ে যাবে। এটা হচ্ছে সিকিউ ফরম্যাট। বাট এটাকে এবার আমি আরেকটা কাজ করি। তুমি বলো H rho G প্লাস P2, না P2, হ্যাঁ B1 এর মানটা V ধরো, P2 থাকুক, B2 এর মানটা NV, মনে করো N গুণ হয়ে গেছে আর কি, AB কাটা, তাহলে আর থাকে কি? H rho G প্লাস P2 ইকুয়াল NP2। সুতরাং H rho G ইকুয়াল NP2 মাইনাস P2। সুতরাং H ইকুয়াল N minus 1 P2 ডিভাইডেড বাই rho G। এটা আর একটা ফরম্যাট। এই ফরম্যাটে এখানে আমি কিছু করি নাই, শুধু 2-3 লাইন লিখে একটা ক্যালকুলেশন করে H বার করছি। তো এই ফরম্যাটটা হচ্ছে তোমার কি জানো? এই ফরম্যাটটা হচ্ছে তোমার যখন এটা বুয়েটে আসবে, রিটেনে লিখতে হবে, তখন তুমি এইটা দিয়ে ম্যাথ করে ফেলবে। ঠিক আছে? আবার তোমাকে আরো একটা বলি, এখানে P2টা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, P2 এর মানটা তোমার কনস্ট্যান্ট আছে, তাহলে N minus 1। P2 এর মানটা হচ্ছে 101325, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। তুমি একটা কাজ করো, এইটা ক্যালকুলেশন করে ফেলো। করার পরে H ইকুয়াল তোমার আসবে N minus 1 ইন্টু 10.34। দেখছো, মানে আরো শর্টকাট হয়ে গেছে। এই শর্টকাটটা এই ম্যাথ যখন এমসিকিউতে আসবে তখন এটা দিয়ে করবে। n এর মানটা প্রশ্নে থাকবে। মানে এটা হচ্ছে কিসের জন্য? শুধু এমসিকিউর জন্য, কাউকে দেখাইতে হয় না। এমসিকিউ ফরম্যাটে জাস্ট n minus 1, মনে করো তোমাকে বলছে 8 গুণ 8 minus 1 7 ইনটু 10.34। শুধু তুই কি করবি? প্রশ্ন পড়ার সাথে সাথে 7 ইনটু 10.34 ক্যালকুলেটরে দিয়ে আনসার বাই করবি, শেষ। আর যখন বুয়েট আসবে তখন এতটুকু দিলে স্যার মাইন্ড করবে, তাই একটু দেখাই করবি। আর যদি এটা দিয়ে আবার সিকিউ বোর্ড প্রশ্নের জন্য করো, স্যার হবে লাস্ট দিতে হাত তো স্যার মার দিস। সেজন্য তবে বোর্ড পরীক্ষা সিকিউতে এখান থেকে করে আসতে হবে, করে এখানে এসে একই আনসারই পাবে তুমি। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, মনে করো তোমাকে বলছে একটা রব, এটার বায়ুমণ্ডলীয় চাপ হ্যান ত্যান এগুলা সব বলে দিচ্ছে। বলছে শুধু উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন 8 গুণ হয়। গভীরতা কত? এখন তুমি কি করবে? তোমার সিকিউতে দিলে ওই যেভাবে বলছি সেভাবে আসবে। আর বুয়েট রিটার্নে আসলে H ইকুয়াল N minus 1 P, এখানে আর 2 দিস না, P2 দিস না, কেমন জানি লাগবে। P2টা কি ছিল বলতো? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপর হচ্ছে ডিভাইডেড বাই রো
জি রোজি এন এর মান কত দিছে 8 -1 পি অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান 101,325 রো এর মান 1000 জি এর মান 9.8 এই মানগুলো ক্যালকুলেশন করে কি আসবে তোমার 7 × 10.34 আসবে যার কি আসবে না জানি একটু আগে বুঝছি মানে একটু আগে বুঝি মানে এর আগের স্লাইডে করছি না 7.38 এটা মিটার এটা আনসার এখন এটা হচ্ছে অবস্থা ভেদে চেঞ্জ হবে এই দেখুন অবস্থা ভেদে বলতে মানে যদি এমসিকিউ তে আসে তুই শুধু দূর করবি দিয়া যদি বুয়েট রিটার্নে আসে তুই এটা দেখাবি দেখানোর পরে মান বসায় দিবি আর যদি এটা সিকিউ তে আসে তাহলে আরো 2-3 লাইন ওই আগে থেকে করে আসবি না বুঝো না আর কিছু দেখাবে না রে এমসিকিউ তে আসলে 3 সেকেন্ডের ব্যাপার বুয়েট রিটার্নে আসলে 1 মিনিটের ব্যাপার সিকিউ তে আসলে 2-3 মিনিট লাগবে ঠিক আছে